জানি আপনার গর্বে যিনি আছেন ইনি সাধারণ নয়, ইনি হয়তো 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, ইনি হলেন স্বয়ং আল্লাহ পাক। এই নবীর মিয়া পশুরা চিনছে, পাখিরা চিনছে, কিন্তু দুঃখের বিষয় আমরা মানব হয়ে নবীকে চিনলাম না, ঠিক কিনা বলেন? ও মিয়া ও এখন রাসূল আলাইকুম শাহিদান, মনে রাখবেন আমার নবীকে ব্যতীত সুপারিশকারী কাল হাসরের ময়দানে কেউ নাই, ঠিক কিনা বলেন? যদি সুপারিশ পেতে চাও নবীজির মুহাব্বত অন্তর ভরে নাও, নবীজির দোষ গাইও না, মিলাদ মুস্তাহাব মনে করিও না, আর কিয়াম মুস্তাহাব মনে করিও না, আশিকের জন্য ফরজের মতো, ঠিক কিনা কোন? আল্লাহ বুঝার তৌফিক দিয়ে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া সালামুনি खुदा खुदा है फरीदारे मोहम्मद, खुदा बिलता है दरबारे मोहम्मद, सालातुन या বাবারে। আজকাল সাধারণ মানুষ থেকে আলেমদের গায়ের মধ্যে আগুন লাগে বেশি, ঠিক কিনা কেন? কিন্তু এই আলেমরা আমরার মতন মাহফিলে যায় 20,000 30,000 50,000 টাকা দিয়ে নেয়, নাই কি নেয় না? জোরে কোন? বাংলাদেশের মধ্যে এরকম লোক আসেনি যে কিনা কয় আপনি চাকরি করে খেতে আজকে 50 টাকা 50,000 টাকা তার বেতন, এরকম লোক আসেনি? নাই নাই, হেতো চুরি ছাড়া পাইতো না, ঠিক কিনা কয়? কিন্তু আলেমরা মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে 50,000 টাকা হাদিয়া আছে না? নাই, এর আগে পেমেন্ট করা লাগে, ঠিক কিনা কয়? এটা কোন কারণে? শুধু নবীর মুহাব্বত। ওই যে নবীজির পোশাকটা রাখছে, রাখার কারণে আজকে তারে প্যান্ডেলে সালাম দিয়ে নেয়, স্লোগান দিয়ে নেয়, এর হাদিয়া 50,000 টাকা দিয়ে কয় হুজুর আমরা খুশি করতে পারলাম না, আর হেতে নবীজির দুশ্মন, ঠিক কিনা কয়? আরো জোরে কোন, ঠিক কিনা? বুঝে না, নতুন নতুন, ঠিক কিনা কন? আর কার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না, ঠিক নি বাবা? কার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না? যে নবীজির আদর্শ এই পোশাকটা পইরা তুই আলেম হওয়ার কারণে 50,000 টাকা তোর হাদিয়া দেয়, আর তুই হেন যাই এখন মিলাদ ধরা দেয়, ঠিক কিনা কন? বুঝেন, আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন কর। এখন আসেন বাবা, নবীজি এই কথা যখন জানাইছে সাহাবারা কেবল দৌড় আরম্ভ করে দিয়েছে, কারণ দুনিয়ার মানুষ আমরা যদি আমরা নবীরও না চিনি, মায়া না করি, সাহাবীরা নিজের জীবন দিয়া নবীরে বেশি ভালোবাসতো, ঠিক কিনা কম? এই জন্য কোন যুদ্ধে, যেমন হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি, কয়জন? 3 জন। প্রথম 2 জনে জানে আমি শহীদ হয়ে যাব, 3য় নাম্বার সে জানে গাজী হয়ে ফিরবো। এরপর কোনো আলেম বলতে পারবে না, কোন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে কইছে, নবী গো আমি জানি যে আপনি যেহেতু 2 জন সেনাপতি অথবা 3 জন সেনাপতি নিয়ে যেতে করেছেন, প্রথম নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাইব, যে যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি প্রথম 2 জন শহীদ হয়ে যাইব। এই কথা দ্বারাই কোন হুজুর আমি যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যাইতাম না, এই কথা কোনোদিন বলে নাই। তাইলে আমি জানতে চাই সাহাবীরা কি আমরার মতন নবীরে ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? ধরে কোন সুবহানাল্লাহ। বাবা এই জন্য আপনারা জানাই দেই সাহাবীদের শান কত, মান ইজ্জত কত, আর ওলি আল্লাহদের কত শান মান ইজ্জত শুনিয়ালন। আবু সুফিয়ান অথবা আলকাবা নামে একজন সাহাবী, আবার কেউ কেউ ওয়াসি নামে একজন সাহাবী, ইনি ফতোয়াতে ইনি নবীদের দুশমনি করত। নবীদের সাঁতারে ইনি শহীদ করছে, এই জন্য ওয়াসিরে কইছে, ওয়াসি তুই আমার সামনে আইস না,
তুই আমার এখন কলমা ভরে মুসলমান হইছ, আমার সামনে আসতে আমার সামনে আইলে চাচার কথা মনে ভরে যায়। যদি মনে ভরে, যদি আমার শরীর অর্থাৎ মন মানসিকতা যদি ঠিক না থাকে, কোন দিন জানি তোরে কি কইরা ফেলাই কম জানে, এই জন্য তুই আইস না। ইনি হইল স্তরের মধ্যে 8 নাম্বারের মধ্যে, উনি সাহাবীদের কাতারে পড়ছে। 1 2 3 4 5 6 7 8 নম্বরে তিনি পড়ছে সাহাবীদের কাতারে। এই 8 নাম্বার সাহাবী ওয়াসি যে ঘোড়াটা দিয়া যুদ্ধের ময়দানে যাইতো, এই যুদ্ধের ময়দানে যে ঘোড়াটা ব্যবহার করত, এই ঘোড়ার পায়ের দুলে যে দাম আছে, বর্তমানে ওলি আল্লাহদের এমন দাম, জোরে কোন সুবহানাল্লাহ। রাগ হইছেন নাকি কোনো ওলি আল্লাহরা? এরপরে দেখেন ওলি আল্লাহদের কত শান, কত মান আল্লাহ দিছে, ঠিক কিনা? এরা ওলি ওই ব্যক্তি যিনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বিতেন না, ইনি থাকবে আপনাদের জয় কান্তায়, কিন্তু নামাজ পড়বে সোনার মদিনা। ইনি হয়েছে ওলি আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটার বেদ বুঝতেন না, এটা জানতেন না। কারণ জানতেন না কেন? মানুষ এনে থাকবে, মদিনায় নামাজ পড়বো, এটা বিশ্বাস না। কিন্তু বাংলাদেশে মোবাইল, আমেরিকায় 1 সেকেন্ডে যাইব গা, এটা বিশ্বাস আছে। হার কে বাসা শেরে যাসরার আমিন হবে দেদান আর সে জানদে সার জমির জোরে কর সুবহানাল্লাহ। বাইরে এদিকে যাইতাম না। এখন এইভাবে যখন হইছে, সাহাবীরা দৌড়ে দৌড়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছে। ঢুকার পরে নবীজি আসরের নামাজ আদায় করছে। আদায় করার পরে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে বলে এমন আলোচনা করবেন, ওয়াজ করবেন যে ওয়াজটা কোনোদিন শুনি নাই। এই কথা যখন বলছে, আমার দয়াল নবীজি এই মুহূর্তে এমনভাবে এমন একটা জিনিস বাইর করছে, সামনে দিয়ে দয়াল নবীজির ডান হাত মোবারকটা এমনি রাখছে, একটু যখন সরাইছে, বিদ্যুতের গতিতে যেন আলোটা বাইর হয়েছে। এমন আলো মানুষে ওই সাহাবীরা এদিকে তাকাইতে পারে না। সাহাবীরা কয়, নবী গো, আপনি যেইভাবে আলো ফোকাস হইতেছে, আমরা তো তাকাইতে পারতেছি না, এখন কি করা? নবীজি এমনি আবার দূরে ফেলছে। এই দরাতে আলো যখন নিবিয়া গেছে, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি জিনিস সামনে, আমি তো আমরা তো জানি না। আমার নবী কয়, এই যে জিনিসটা, এই জিনিসটা সাধারণ জিনিস নয়, এটা হইল বেহেশতি পোশাক। এই পোশাকটা আমি তোমাদের মধ্যে, অর্থাৎ আমি একজনকে দান করব, এই কথাটা বলার জন্য আমি তোমাদেরকে হাজির করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বলতে দিন, উপস্থিত যত সাহাবীরা আছে, হায় রে, নবীজি কি ধরনের পোশাক, এই পোশাকটা দান করব। সাহাবীরা, জলিল কদর সাহাবীরা, হযরত আবু বকর চিন্তা করে আমি ভয়াম, হযরত ওমর চিন্তা করে আমি ভয়াম, হযরত ওসমান গনি চিন্তা করে আমি ভয়াম, হযরত কিনা কয় আলী চিন্তা করে আমি ভয়াম। উপস্থিত অনেক সাহাবায়ে কেরামরা এই কথা মনে মনে ভাবে, কেউ কারো কাছে প্রকাশ করে না। তো নবীজি হযরত আবু বকর কয়, হুজুর, আমি আপনার এত মহব্বত করি, এত ভালোবাসি যে নবীজি হিজরতের ওয়াদা দিছে, হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। এটা আমরা যারা হজ এবং উমরা যান, জাবালে সুর, সেখানে গেলে যারা দেখছে তারা বুঝতে পারে যে কোন জায়গার মধ্যে নবীজির সাথী হইয়া ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, কেমন মহব্বত করছে, কত ভালোবাসছে। আপনারা সবাই জানেন, একটার দুইটা নয়, এই গুহার মধ্যে 100টা গর্ত ছিল। কয়টা? 100টা গর্ত ছিল। ইনি নিজের চাদরটা টুকরা করে 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 99টা মুখ বন্ধ করে দিচ্ছে, একটা মাত্র গর্ত বাকি। নিজে চিন্তা করে, হায় রে, আমার নবীজিরে যদি এই ছিদ্রটা দিয়া যদি একটা বিচ্ছু বাহির হইয়া নবীকে কামড় দেয়, ধ্বংস করে, আমি আবু বকর কাল হাসরের ময়দানে জবাব পারবো না। কি করলেন? নবীকে এইভাবে অবহেলা করা যাবে না, এইভাবে ডান পা ভাড়াইয়া বৃদ্ধ আঙ্গুল দিয়া ডিপ দিয়া রাখছে। যেরকম সুবহানাল্লাহ। কমিয়া এই দেওয়ার পরে
এই সাপ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 99 পর্যন্ত গেছে, 100 নাম্বার গর্তের মুখের মধ্যে গেছে। যাইয়া এইভাবে নানা মারে। সাপেরও জ্ঞান আছে না নাই? সাপ নাড়া ছাড়া দিয়া বুঝায়, হে সরাইয়া দাও, সরাইয়া দাও, কারণ আমি তোমার মারতে আসি যাই। আমার দয়াল একবার দেখা শান্তি হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। বাবা রে, এই সাপটা করতে গিয়েছে ওই মুসা নবীর আমলে, অর্থাৎ হযরত মুসা নবীর আমল থেকে শুরু করে একদিন আর 2 দিন নয়, 1750 বছর পরে আমার দয়াল নবী দুনিয়ার জমিন আগমন করেছে। ওই মুহূর্তে সাপটা শুনছে হযরত মুসা নবী ওনার দলবল নিয়ে ওনার ভক্তদেরকে নিয়ে আলাপ করতেছে। আমার একজন, আমার পরে 1750 বছর পরে এমন একজন নবী আসবে যে নবীর কারণে আল্লাহ তাবান দেখানো সাজাইছে। এইভাবে যখন গুণগান গাইতেছে, সাপ পাহাড়ের আঙ্গিনা থেকে এই কথাটা শুনতে ডাক দিয়া কয়, বাবু গো, তোমার কাছে ফরিয়াদ করি, মুসা নবী গরম মানের নবীজি, এই নবী যদি আখির নবীজি তারিফ করে গো আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই, আমার ওই পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও, এই নবীর না দেখাইয়া আমি সাপের মরণ দিয়ে নজর কর। সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, মুসা নবী ওই আমলে জানাইয়া দিছে নবীজি হিজরতের কালে এই গুহার মধ্যে অবস্থান করবে, যার কারণে নবীজি অপেক্ষা করতেছে একটা সাপ হইয়া যদি আমার নবীর মোহাব্বতে এই গুহার থাকতে পারে 1750 বছর, আমরা কি নবীজির মোহাব্বতে দুরূদ পড়তে পারে? কেউ পারে না, জানতে চাই। হে বাবা, এই নবীজির মোহাব্বত হইয়া আমরা কি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া গুনগুনাইয়া নবীর গান গাইতে রাজি আছি কি আছি না বাবা? এখন রাখেন, বলে হে মনে মনে ভাবে, নবী আমি আপনার এত মোহাব্বত করেছি, এত ভালোবাসি, না জানি নবীজি যে জামাটা আছে এটা আমারে দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। হরদ তোমার ডাক দিয়া বাবু তো আমি আমার নবীরে খুব মোহাব্বত করি, খুব ভালোবাসি, নবীজির জন্য আমার জীবন কুরবান। নবীজি যে যুদ্ধের মধ্যে হাতে যাইতো আমি যাইতাম, নবীজি যেখানে বলতাম আমি সেখানে যাইতাম। নবীজির কারণে সব সামগ্রী ছাইরা দিলাম, দ্বন্দ্ব ছাইরা দিলাম, নবীজির হাত মোবাইলে কর্মা গ্রহণ করলাম। না জানি দয়াল নবীজি জুব্বাটা আমারে দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। বাবা হযরতে উসমান গনি তিনিও চিন্তা করেন, দিনের নাম হইলে উসমান দিন নুরাইন। ধরে কোন সুবহানাল্লাহ। বাবা দুইটা নূরের অধিকারী যিনি, সব আলেমরা আলোচনা করে উসমান দিন নুরাইন, উসমান দিন নুরাইন। এই কথা আমিও বলি, অন্যান্য আলেমরাও বলে, কিন্তু আমার নবীর মারি বলতে দেরি করে না, ঠিক কিনা? এখন কেন দিন নুরাইন বলা হয়? অর্থাৎ দুইটা কন্যা বিবাহ করছে। যদি নবীর দিন নুরাইন, যদি দুইটা কন্যার নূর হইতে পারে, আমার নবীরে মাটি বলা যায় গুণে জানতে চাই। আর দেখুন দলিল আর লাগবে না, শুধু এই কথাটাই আপনারা দোকান পানে জানাই দিবেন। ইনি ডাক দিয়া মনে মনে বাবু তোমার হাবিবে কাবলা রে এমন ভালোবাসে, যুদ্ধের ময়দানে যায় এবং দুইটা নূরের অধিকারী, না জানি এই জুব্বাটা নবীজি আমারে দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। হে বাজান, হযরত আলী কেউ কারো কাছে বলে নাই, হযরত আলী মনে মনে ভাবতে আছে, হায় রে, না জানি দয়াল নবী আমারে জুব্বাটা দিয়ে দেয় কেন? কারণ কি? বলে কারণ এই জন্য আমি হইলাম হযরতে হাসান হোসেনের আব্বা, আমি হইলাম দয়াল নবীর নন্দিত কন্যা ফাতেমাতুজ জোহরার স্বামী, না জানি দয়াল নবী আমারে জুব্বাটা দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানাইয়া দে, আমার এই জুব্বাটা আমার একজন প্রেমিক আছে, আমার একজন আশেক আছে, আমি ইন্তেকালের পরে আমার জুব্বাটা দিও আশেকের রাসূল করুন রে। যেরকম সুবহানাল্লাহ। হে বাবা, এই কথা বলার পরে আমার নবীজি কিছুদিন পরে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হযরতে
ওমর হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু একদিন বলা বলি করেছে, নবী যে বলছে জুব্বা মোবারক দেওয়ার জন্য এই জন্য পুরা কি করলো, হযরতে আলী নবীর জুব্বা মোবারকটা হাতের মধ্যে নিছে, নিয়ে যখন মুখে লাগাইছে, মুখের মধ্যে যখন লাগাইয়া দিয়েছে, সুমা দিতেছে আমার দয়াল নবীজি শরীর মুবারকের গেরান যখন নাকে গেছে, ইনি মাটির মধ্যে শীত হইয়া বইরা গেছে। যখন আল্লাহু আকবার পড়িয়া কান্না শুরু কইরা দিছে। হযরত তোমার তাকায় কেউ দেখতে যায়, কার দেখেন কারণ রাখি কান্দিয়া বলেছে, ভাই তুমি কান দেখো না, দেখ হে ওমর ভাই, নবী তো এখন দুনিয়াতে জমির মধ্যে নাই, জাহিরি ভাবে নাই, বাতিনি ভাবে নবী আছে না নাই জানতে চাই। বাবা রে বলে, হে আমি নবীজির জুব্বা মোবারক যখন সুমা দিয়েছে, নবীজির শরীর মোবারকের ঘ্রাণ যখন আইছে, হায় রে আমার নবীজির কথা মনে হইরা গেছে। উমর আমি সইতে পারি না, কারণ আমার দয়াল নবীজি সাধারণ নবী নয়, যে নবী এখনো কান্দে, কিয়ামত হইনি কান্দে। বাবা রে নবীজির রওজা শরীফের কিনারে যাই যখন সালাত সালাম দেয় রে, যারা আশিকে রাসূল তাদের মনে সারা দেয় যেন রে আমার দয়াল নবীজি রওজা শরীফের থেকে সালামের জবাব দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে প্রাণ বন্ধু রে ভাইবার আসে, বুক বাসে নয়ন জলে, প্রাণ নবী রইয়াছে কোন দেশে, আমাকে ভুলিয়া দিবে গো, প্রাণের নবী রইয়াছে কোন দেশে। আমি নবীর সুগে মুহারুগী, নবীর সুগে নবীর সুগে মুহারুগী, গুরি পাগলের বেশে, প্রাণের নবী রইয়াছে কোন দেশে। আমি যেদিন হইতে আমার নবী গোহারা, সেদিন হইতে হইলাম আমি পাগলের দ্বারা। আর প্রাণ নবী লয় না খবর, প্রাণ বন্দে আমার লয় না খবর, আমার ভালো দেশে প্রাণের নবী রইয়াছে কোন দেশে, আমাকে ভুলিয়া দিবে গো, প্রাণ নবী রইয়াছে কোন দেশে। দরকার আল্লাহু আকবার। বাজান এই নবীর মদিনাতে মুনহব্বারা গেলে বুঝবেন যারা নাকি আশেক হইয়া যাবে, নবী যেন এখনো রওজা শরীফে নবীর উম্মতের জন্য কান্দে। বাজান রে এই জন্য জানাই দিয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া কেবল গুনগুনাই নবীর দুরূদ শরীফ পড়বেন আর বলতে থাকবেন, নবী গো জীবনে কত কিছু স্বপ্নে দেখলাম, নবী গো জীবনে কত কিছু স্বপ্নে দেখলাম, আপনারে দেখলাম না। এইভাবে বাবা 1 মাস 2 মাস করতে থাকবেন, একদিন দেখবেন যে দয়াল নবীজি আপনার কাছে হাজির হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি কেবল হাজির হবে না, এই গভীর রাত্রে রে বাবা অন্ধকার ঘরের মধ্যে চোখ পুরা বন্ধ থাকবে, আপনি দেখবেন দয়াল নবীজির হাত মোবারক আপনার মাথার মধ্যে লাগাই দিব, এক দিয়া বলে উম্মত রে তুই যে এইভাবে ঘরের মধ্যে নিদান কালে কান্দ, তোর বিবির রাখিয়ারে দূরে, তোর সন্তানাদিন মাজা করলি না, আমার জন্য কান্দ। এরে আমি কোন কান্না সইতে পারি না, কারণ আমি সাধারণ নবী নয়, আমার নবীর আমানুসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বাবা উম্মতের
দরদি নবীজি বলবে আবার এত মায়া মমতা, আমি তোমার জন্য রে মদিনাতে মুনওয়ারা থাকতে পারি না। আজকে তোমার সামনে হাজির হয়ে গেছি, আমার উম্মত কাঁদলে আমি সইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। বাজানো এই নবীজি উম্মতের এত দরদি, এই নবী উম্মতের এত মায়াবী। এবার হযরত ওমর টান দিয়ে এইভাবে নবীদের জুব্বা মোবারকটা নিয়েছে, নিয়া এমনি যখন বুকের মধ্যে ধরে দেখছে আর দুইটা চোখের পানি গড় গড়াইয়া চাইরা দিয়েছে। ডাক দিয়ে নবী গো, আপনাকে হারানোর পরে তৃপ্তি পরিমাণ কোনোদিন ঘুম যায় না। নবী গো, আপনাকে হারানোর পরে তৃপ্তি পরিমাণ কোনোদিন খানা খাই না। নবী গো, আপনাকে হারানোর পরে কোনোদিন কোনো কাজে ঠিকভাবে আমি মন মানটা বসাইতে পারি না। নবী গো, কেমন জলে রইয়া রইয়া আমার নবী কেমন জল হযরত ওমর বলে আমার অন্তর জলে রইয়া রইয়া। এইগুলো যখন নবীজি জুব্বা মোবারকটা এইভাবে মুখের মধ্যে নিয়েছে চুমা খাওয়ার জন্য, নবীজির শরীর মুবারকে যখন গ্রাম নাকের মধ্যে গেছে, ইনিও কাজ হইয়া জমিনের মধ্যে হইরা গেছে। হইরা নবী গো, আপনার উমর তো আপনার সারা বাঁচবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, হে আমার বান্দারা রে, হে আলী, হে উমর, তোমরা তো হয়তো আমার আওয়াজ শুনতে পাও না, আমি কিন্তু দেখি। কারণ আমার নবী আল্লাহ হলেন আলিমু বিজাতি সুদূর। হে ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষ যদি কিছুই না জানে, কে জানে? দুনিয়ার কোন মানুষ যদি কিছু না দেখে, কে দেখে জানতে চায়? আল্লাহ জানিয়ে দিতেছে, তোমরা আমার নবীর জন্য এত প্রেমময় হইয়া গেছ ওমর, এই প্রেম বিথায় যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। আবার দুজনে সজ্ঞানে আবার ফিরেছে, ফিরে এইবার দুজনে কি করলো, নবীদের জুব্বা মোবারক খুলেছে, নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। কারণ নবীজির প্রেম আশিকে রাসূলের দাম আছে না নাই জানতে চায়। বাবা দাঁত ফালানো লাগবে না, দৈনিক যদি 100 বার করে দুরূদ শরীফ পড়েন, বাবারে এই দুরূদ শরীফ পড়লে দুরূদের বরকতে নবীকে পাইবেন কবরের মাঝে। ধরে কোন সুবহানাল্লাহ। বাজানো এই 100 বার যদি দৈনিক দুরূদ শরীফ পড়েন রে বাবা, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আমার নবীকে পাবেন আপনার কাছে। জোরে কোন আল্লাহু আকবার। হে বাবা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি একজন আর একজনের ভালোবাসে, দেখেন মেয়ে যদি ছেলের ভালোবাসে, মা বাবারা যে হয় না হঠাৎ করে ফাঁসি দেওয়া ফেলা, ঠিক কিনা? এখন কিন্তু আসলে জানের মায়া আছে, সহ্য করতেও পারে না, যার কোনো ফাঁসি দিয়ে মহিলা যায়, এরকম হয় কে হয় না? বাবারে মনে রাখবেন, নবীর জন্য এমন পাগল হয়ে যান, এই নবীর জন্য পাগল হইলে ইহকালও নবীরে পাইবেন, পরকালও নবীরে পাইবেন। তোরে কোন সুবহানাল্লাহ। বাবারে আশেকের দাম আছে, আশেকের দাম আছে রে বাবা। নবীজি রে এই কথা মোতাবেক হযরতে ওমর হযরতে আলী এই জুব্বাটা নিয়ে রওনা দিয়েছি। যেতে 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 কারণ হযরত ওসমান রে চিনে না, পাগল রে চিনে না, পাগল রে এমন পাগল। যেরকম সুবহানাল্লাহ। বাবা এখন কি করবে? খোঁজ করতে 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 করুণ শহরে গেছে, যাইয়া এই জন্য সেই জন্য দিকে আশেকে রাসূল রে চিননি। লোকেরা কয় না, আশেকে রাসূলকে আমরা জানি না। বলে ওয়াইসাল করুণ রে চিনুনি? বলে তবে আমরা জানি না। হঠাৎ করে নজর গেছে, একটা লোক রাস্তা দিয়ে কেবল যাইতে আছে, আরো এরপরে উনি দাঁড়ায় ডাক দিতে, ভাই এদিকে একটু আসেন, জঙ্গলের কাছে দিয়ে দেয়, আপনি কোথায় যাইতেছেন? বাইরে একটা লোকেরে আমি খোঁজ করতেছি, আমরা দুজনে, আপনি কেউ বইলা দেন না। বলে হুজুর আপনারা তো এমন অবস্থান দেখা যায়, আপনার চেহারা এত সুন্দর দেখা যায়, এত বলিষ্ঠ দেখা
দাদা আপনারা তো এই দেশের অধিবাসী না। বলে ঠিকই বলছো। বলে আপনারা তো মদিনার অধিবাসী। ধরে সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব, যাইতে রাজি আসেননি? রাজি আসেননি? কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখা। আল্লাহু আকবার। নারে গাউসিয়া। আহারে বাঙালি রে, যুবকরা বয়ে রয়েছে, স্লোগান দিতে রাজি না। ঠিক কিনা কর? এদেরকে স্লোগান দিলে কি লাভ? আর দিয়া সাচ্চা আমরাও তো, আমার বর্তমান ওয়াজের বয়সে চলে আপনার কিনা কয় প্রায় 22 বছর। কত বছর? বহুত বক্তারা গুনাহগার ওয়াজ হইনা হইনা ওয়াজি হয়ে গেছে। আল্লাহ কবুল করে কামিল করেন। কিন্তু আমি পারলাম না প্রেম আছে। আমি দোয়া চাই। কি চাই? ধরে কোন না কি চাই? একটাই আল্লাহ দান করেছে, যদি কোনো কেউ কিছু বলে ইনশাল্লাহ আল্লাহ অলির উসিলে আল্লাহ কাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর ধরে কোন না? হায় হায় হায়। ওই এক লোক মহিলা গেছে আমেরিকা, কথা বলতে নিয়ে কেমনে কেমনে জানি খবর পাইছে, পাইয়া মোবাইলে দোয়া চাইছে, হুজুর আমার স্বামী তো আমার রাখতো না। কেন রাখতো না? আমার সন্তানা দেয় না, এই জন্য। তো আল্লাহ যদি আপনার ওই ইউটিউবের মধ্যে ওয়াজ টোয়াজ শুনছি, শুন না আপনি যখন অলি আল্লাহর খেদমতে আছেন, আমার লাগে দোয়া করেন। তো আমার তো আর খবর সবর নাই, কথা বুঝতেনি। বছর খানিক পর না বেশি হইব ফোন করছে। কোথেকে? আমেরিকা থেকে। কে? পারবি। হুজুর মনে নাই গত 1-1.5 বছর আগে আপনার কাছে ফোন করছিলাম আমার একটা সন্তানদের জন্য, আল্লাহ আমার একটা ছেলে দিছে। আলহামদুলিল্লাহ। আরো জনের কোন আলহামদুলিল্লাহ। খালি দিছে না, 80,000 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কত দিছে? এই টিয়া ভাড়াইছে রে, এমন বিপদে ঘুরছি আমি। কিরমা বিপদে জানেননি? শেষের দিকে যাইয়া নাম্বারের মাঝে যাইয়া একটু ব্যথা হয়ে গেছে। এখন এমন অবস্থা যে আমি কল দিলে ডুহে না, কি করে? সম্ভব না। তো গরুরের এক লোক আসিল, নাম হচ্ছে ফরিদ মিয়া বাবুল ভাই। এবারে আবার এই যেহেতু কাজ টাজ করতে এবারে করলে, এবারে আবার ভক্ত মানুষ আমার, এবারে আবার 13 বছর পরে যাই আমরা কিনে কয় মেয়ে হয়েছি। তো এবারে কাছে কইলে আরে ওই কথা, আমার এত টিয়া উঠাইতেও পারি না, শেষের দিক দিয়ে সংখ্যার সমস্যা হইতেছে। তো উনি কি করলো? ন্যাশনাল ব্যাংকে গেছে। ব্যাংকে যাওয়ার পরে উনি দেখে কয় ভাই এটা তো এই সমস্যা, আপনি গ্যারান্টি রাখেন, আমারে তো চেনে, অসুবিধা নাই, আপনি টাকা দেন, যদি সমস্যা হয় আমি টাকা দেব। কথা বুঝেছি নাকি? গেছে তো এই গুণ যদিও আমার কিচ্ছু না থাকে, অলি আল্লাহ রসুল্লাহ এরম একটা গুণ আল্লাহ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা বন্ধু নাই রে, সে জাগার বন্ধু লবি আল্লাহ। মারহাবা। মারহাবা কর। বক্তারা বলে ওয়াজ বিচারে হয় না, আর আমরা মাহিক দললে কোন দিয়ে সময় যায় নিজেও হয় না। কি ওয়াজ বিশ্বাস নাই কোনো? এই না শুরু করলাম, ঘন্টার পর ঘন্টা চলবো। আল্লাহ রহমত। ফরিদি না আইলেও চলবো। কি কর? আইতেছে বেটা, রোয়ানা দিয়া ফোন দিছে, আইতেছে। কথা বলতে কি করছে? এর ফাঁকে আমি তুমুল যা পারি তা করে এলাম, যা করে আল্লাহ। তো পরিণীতা কি এখন অপেক্ষা করবে না, তাকে এখন যেহেতু আসলে আসলে কথাটা বলছি, এই কথাটা শেষ করতে
قال النبي صلى الله عليه وسلم من كان الله كان الله له وقال تعالى في شأن حبيبه مخبرا وعامرا ما كان محمد ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا أشرت ذا أستند جميع জগমগায় মোহাম্মদ জগমগায় মোহাম্মদ ইসলাম জিন্দা হোগে সব কালেমা পড়া কাফের মুসলমান হোগে বালাগানওলা أشهد لا اللهم صل محمد اللهم مرحبا وعلى آل سيدنا وعلى মদিনার মাটি যদি আমরা হইতা মদিনার মাটি যদি আমরা নবীজিকে বুকে ধরে রাখিতাম আল্লাহ মারহাবা ওয়ালা মদিনার ফাঁকি যদি আমরা হইতা মদিনার ফাঁকি যদি আমরা হই ওরে ওরে রোজা শোনে দেখিতাম আল্লাহ মারহাবা ওয়ালা আলে সাই আমার দুরূদ শরীফ কেমন লাগে আরো কম যে দুরূদ শরীফ শুধু আমরা পড়ি না স্বয়ং আল্লাহ পড়ে কথা ঠিক কিনা
বাবা গভীর মনোযোগ দেন। আল্লাহর কাছে যদি জানতে চান হে রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার নবীজির উপরে তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে, এখন তোমার বান্দারা নাই, তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে কি? আল্লাহ জানাই দিব ওয়া মালাইকাতুহু যুরকুন সুবহানাল্লাহ। এখন আবার আল্লাহর কাছে জানতে চান, আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ মানব নাই, এখন ফেরেশতা নাই, তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে কি? আল্লাহ জানাই দিব তোমরা কি পড়ো না? ইন্নাল্লাহা যুরকুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষে মানব নাই, নবীদের উপরে দরুদ শরীফ বন্ধ নাই পড়া, ফেরেশতারা পড়ে, এখন ফেরেশতারাও নাই, আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। কারণ এই জন্য বাবা গভীর মনোযোগ দেন। নবী যখন উহুদের ময়দানে গেল, উহুদের ময়দানে যাইয়া যেই মুহূর্তে হায় রে উহুদের ময়দানে নবীর চাচা আমির হামজা, এইভাবে বিভিন্ন হামজালা, এইভাবে একজন আর দুইজন নয় ৭১ জন যখন শহীদ হইয়া গেছে, আল্লাহর নবীজি এই মুহূর্তে এই আমির হামজা অর্থাৎ ওনার চাচাকে সামনে নিয়ে দুটা হাত বাড়ায় কান্না শুরু করে দিয়েছে। ডাক দেখো আমার আল্লাহ করো আল্লাহ জালয় তোমার আল্লাহু আকবার। হে মাবুদ, বাবারে দেখলাম না, বাবা কি লম্বা নাকি বেটে ছিল, বাবা কি মোটা ছিল নাকি চিকন ছিল, এই ধরনের কোনো দেখলাম না। আল্লাহ আমার এই চাচা আমির হামজা আমার মোহাব্বত করতো, আজকে এই চাচাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এই মহিলা যখন চিকন আরম্ভ করে দিছে, আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ঢেউ আরম্ভ হইয়া গেছে। হে বাজান, এই ৭১ জন শহীদানকে নিয়ে নবী যখন রওনা দিলেন মদিনার দিকে, হে বাবা দুনিয়ার মানুষ আমার নবীর জন্য পাগল না, কিন্তু বাজান স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল ধরে কোন সুবহানাল্লাহ। হে বাবা শুধু তাই নাই, উহুদের পাহাড়ও পাগল। আমার নবী যখন রওনা দিছে ইন্দিমিন টাইমে উহুদের পাহাড়টা নবীর সামনে দাঁড়াইয়া গেছে। উহুদের পাহাড় একটা ডাক দিয়া কয়, নবী গো আমার এতিম বানাইয়েন না। হুজুর আপনি যদি ৭১ জন শহীদকে নিয়ে মদিনার দিকে যান, উহুদের ময়দানে বন্ধ থাকবে না। এই জন্য জানাইয়ে দিছে, হুজুর আমার এতিম বানাইয়েন না, আপনার যদি কয়েকজন শহীদান আমার বুকে রেখে যান, কিয়ামত পর্যন্ত যত আশিকেরা যত প্রেমিকেরা হজ করতে আসবে মদিনা মুনাওয়ারা আমার নবীকে সালাম দিব, ওই মুহূর্তে উহুদের কথা মনে পড়ে দরকার। আল্লাহু আকবার। নবী গো আপনার কাছে আকুল আবেদন, আপনি আমার কাছে কিছু শহীদান রেখে যান। এই জন্য বাবা তারা হজ করতে যায় এবং মুআল্লিমেরা ওই উহুদের ময়দানটা দেখাইতে নিয়ে যায়, যেখানে আমির হামজা এবং অন্যান্য সাহাবা কেরামরা শুয়ে রয়েছে। বাবা ওই মুহূর্তে ওই পাহাড়ের কাছে গেলে অন্যান্য পাহাড়গুলা সাদা বর্ণের দেখা যায়, কিন্তু উহুদের পাহাড়টা সাদা দেখা যায় না, মনে হয় যেন লাল লাল বর্ণ দেখা যায়। আমি মনে মনে ভাবলাম কারণ কি? আমার মনে পড়ে গেল হায় রে আমার দয়াল নবী দিল দন্ত মুবারকে উহুদের ময়দানে শহীদ হয়েছে, যার কারণে উহুদ সইতে পারে না যেরকম। আল্লাহু আকবার। আমার নবী যে একটা ডাক দিয়া কয়, উহুদ রে দুনিয়ার মানুষের আমার জন্য পাগল,
যারা আশেক হবে। কিন্তু আমি দেখলাম তুমি একটা পাহাড় জড় পদার্থ, তুমিও আমার জন্য পাগল, যাও যাও যাও। এই জন্য আবার নবীজি ওই মুহূর্তে এমনি হাত বাড়াইয়া দিছে, আল্লাহ দরবারে কইলো আমার আল্লাহ, আমারে তোমার মালা লাগেনি। আল্লাহু আকবার কর। হে আল্লাহ, আমি দোয়া কইরা যাই, এই হুদ্রে তুমি খালি দিও না। মক্কা মদিনার মধ্যে এই মুহূর্তে আর বাবিরার মধ্যে অভাব অনটন লাগবো। ওই মুহূর্তে এই উহুদ পাহাড় শুধু উহুদ পাহাড় থাকবে না, আল্লাহ স্বর্ণের পাহাড় বানাইয়া দিব। বাজান এই জন্য এই কথাটা বললাম। আমরা তো নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে চাই না, নবীর জন্য আশা করতে চাই না, কিন্তু সাধারণ একটা পাহাড় আবার নবীর জন্য পাগল দেওয়া না, ঠিক কিনা কর। এই জন্য আমরা মাঝে মাঝে বলি আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী। আমি আশায় থাকি দিবানিশি, আশায় এই দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে, আল্লাহু আকবার কর। শিক্ষার্থী বলেন ইয়া রাসূলুল্লাহ, হে বাবা, এইভাবে বললাম আর নবীজি খুশি না বেজার? হায় রে, এই জন্য মাঝে মাঝে বলবেন আল্লাহ নবীজির প্রেমে যদি পাগল হন, তাইলে আল্লাহর মুহাব্বতে হইবে, ধরে সুবহানাল্লাহ। যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে, যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে, এই ভাবনায় মনের দুয়ার, এই ভাবনায় মনের দুয়ার রেখে এসে তোলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। মারহাবা গান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। কথা শুনবো না, কারো কথা মানবো না, জীবনটাকে সঁপে দিলাম, জীবনটাকে সঁপে দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। আমি আশায় থাকি দিবানিশি, আশায় এই দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। হে আমার বাজানারা, গভীর মনোযোগ দেন। নবীজি একদিন আলোচনা করতেছেন, উপস্থিত সাহাবীরা আমার নবীদের সামনে। আমার নবী বলেন, আমার 7 জন সাহাবী আছে। কয়জন সাহাবী? আমার এই জলিল কদর 7 জন সাহাবী, এরা 4 জনে 1 নাম্বার ধরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার বলেন? 1 নাম্বার। এই কথা যখন বলছে নবীদের সামনে, একজন সাহাবী একটু মনে কেমন কেমন একটা ভাব নিয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া গরু হাত ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বেয়াদবি মনে করবেন না। হুজুর, আপনি 4 জন সাহাবীর 1 নাম্বার বললেন, কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো এই 4 জন অবশ্যই 4 নম্বর হতে পারে। আপনি 1 নাম্বার বললেন, কিন্তু আপনি তো 7 ডাক্তার। ইয়া রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনার
সকল কথাটি সত্য, আপনি তো সাধারণ নবী নয়, আপনি হইলেন আলামিন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমরা বিশ্বাস করি ইহুদি নাসারার অক্ষরকে আলামিন বলে। এখন আপনার কাছে এই বেদনা জানতে চাই, এই সার্জন কিভাবে এক নাম্বার হলো? আমার নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিয়া বলে, হে আমার সাহাবীরা শুনিয়া লও, আবার যিনি আবু বকর সুবহানাল্লাহ। এই আবু বকর নবীজি সুবহানাল্লাহ ইয়াসরা বিয়াদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই নবীজি মেরাজে গেছে, যাওয়ার পরে নবী যখন সকালবেলা বলতে লাগলো উঠবা সাইবা আবু জাহেলের কাছে, আবু জাহেল দেয় কয়, হে মুহাম্মদ তোমার নতুন কোনো খবর আসেনি? বলে আজকে খবর আছে। বলে খবরটা কি? বলে খবরটা হইল আমি মেরাজে গেছি। ধরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে গেছ? বলে আমি এই খানা মক্কা শরীফ থেকে মসজিদের আকসা গেছি, সেখান থেকে আল্লাহ আমার মেরাজে আরশ আজিম নিয়েছে। কথাটা শুনতে দেরি, আবু জাহেল মনে মনে ভাবে কি রে, এতদিন মনে করলাম মোহাম্মদ সাধারণ পাগল, আজকে দেখি আসলে পুরো পাগল হয়ে গেছে। দূরে নাউজুবিল্লাহ। এই কথা নিয়ে উদ্বাসাইবা বিভিন্ন জনকে বলা বলে শুরু করে দিল। দেখ শুনি আলামত, সুদূর মক্কা শরীফ থেকে মসজিদুল আকসার মধ্যে যাইতে একদিন আর 2 দিন নয়, উঠে লাগে 40 দিন এবং 40 রাত। যেরকম সুবহানাল্লাহ। বাজান কেমনে? নবীজি এই রাত্রের কিছু অংশ সেখানে গেল, সেখান থেকে আবার মেরাজের মধ্যে গেল। এই কথাটা যখন জানাইছে, এরা মনে মনে চিন্তা এই জন্য ভালো বলে শুরু করে দিল, আমরা তো আসলে মুহাম্মদরে বেশি ভালোবাসে না, আবু বকর না নবীর বেশি ভালোবাসে। একটা কাজ করো, এই কথাটা যেমন আমাদের ব্রেনে ঢুকে না, এই কথাটা হযরতে আবু বকর ব্রেনেও ঢুকবে না। এই জন্য কয়েকজন নিয়ে গেছে হযরতে আবু বকর সিদ্দিকের সামনে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কয়, হে আবু বকর তুমি বাড়িতে আসনি জানতে চাই। কথাটা বলতে দেরি, ডাক দিতে দেরি, হযরত আবু বকর সামনে আসতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর তুমি না মুহাম্মদরে খুব বেশি ভালোবাসো, তুমি না নবী মানো, তোমার নবী কি বলছে তুমি শুনছুনি? বলে কি বলছে? বলে উনি নাকি কালকে মেরাজে গেছে, আরশ আজিমে গেছে। এই কথাটা কেমনে হয়? আবু বকর নবী কত ভালোবাসে শুনিয়ালেন। বলে হে এই কথাটা কি তোমাদের বানানো কথা নাকি নবীর জবানের কথা? দয়াল নবী তুমি গুণময়, বলেন দয়াল নবী তুমি গুণময়। ওই কাউসারের মালিক তুমি ও নবী, ওই কোরআনেতে শুনুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়। যখন আল্লাহু আকবার। আর একটা ডাক দিয়া কই, হিদিরা রে, ও বেঈমানের দলেরা, আমি জানতে চাই এই কথাটা কি তোমাদের জবানের না আমার দয়াল নবীজির জবানের? যখন আল্লাহু আকবার। এরা বলা বলে শুরু করে দিল, এই কথাটা আমাদের জবানের নয়। যেই নবীকে তুমি ভালোবাসো, তোমার জানের চাইতে ভালোবাসো, এই কথাটা তোমার দয়াল নবীজির জবানের কথা। হযরত আবু বকর ডাক দিয়া কয়, তোমাদেরকে জানাইয়া দে আমার নবীজির জবানের কথা হইলে নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার নবী হইলেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইরে এই কথা বলে শুরু করে ভরা শুরু করলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা রহমতের নিদান কালে আসিয়ার নবী গো, আমরা রসিয়রে, আমরা রহমতের নিদান কালে আসিয়ান নবী গো, আমরা রসিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে
আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেমন লাগে? ভালো লাগে কি লাগে না? নবীদের আশিক হইলে ভালো লাগবে, বেঈমান হইলে ভালো লাগবে না, ঠিক কি না? কেন? কারণ কি? আমার নবীজি হায়াতের নবী, আমার নবী হলো জিন্দা নবী। যেই নবীজি থাকবেন কবরে, যেই নবীজি থাকবেন হাসরে, যেই নবীজি থাকবেন ফুলসরাতে, যেই নবীজি ইন্নাত জান্নাতা হারামা আলা আনবিয়া হাত্তা ইয়াকুনু খাতামান নবিয়্যিন, আমার নবীজি উম্মত ব্যতীত যাবে না জান্নাতে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেউ নবীর মোহাম্মদ চাই কি চাই? কারা কারা সালাত পড়ে দেখা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুল নূরী সাহেব জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বাজানো আমার নবীজির সামনে এইভাবে ডান হাতরা ঘুরাইয়া ঘুরাইয়া নবীজির সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাজির হয়ে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনারা কি মেরাজে গেছেন? আমি শুনলাম। বলে হ্যাঁ আমি মেরাজে গেছি। কথাটা বলতে দেরি হযরত আবু বকর সিদ্দিক সাদ্দাকটা বলতে দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ। বলতে দেরি আল্লাহর কুদরতি অন্তরে এমন প্রেম শুরু হইয়া গেছে, আল্লাহ সরাসরি হযরতে জিবরাইলে পাঠিয়ে দিতে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আসা আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার দুরূদ সালাম হে আল্লাহর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। বাজান এই যখন বলতে হযরত জিবরাইল সালাম দেখি ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতদিন ছিল হযরতে শুধু আবু বকর আবু বকর, আজকের থেকে আবু বকরকে শুধু আবু বকর ডাকলে হবে না। নবী গো আল্লাহ এই মুহূর্তে আমার কাছে জানাইয়া দিছে, এই মুহূর্তে জানাইছে হযরত আবু বকরের নামের সাথে লাগাই দিতেন সিদ্দিকে আকবর। যেরকম সুবহানাল্লাহ। বাবা এই সিদ্দিক আকবরকে আবার বলতেছেন যে ইনি হলেন এক নাম্বার। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর উনি এক নাম্বার কিভাবে একটু জানতে চাই। আমার নবী কয় ইনি হইলেন নরমের দিক দিয়ে এক নাম্বার। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে জানতে ইয়া রাসূলুল্লাহ, মুজাবিনী নরম মানের সাহাবী, ওনার মতো আর নরম মানের কেউ নাই, ঠিক কি না? কোন আজকে কিন্তু আমরা এমন নরম হয়েছি, আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদে বাইতুল্লাহ মসজিদ করার মধ্যে আমরা আগুন লাগাই দেই, ঠিক কি না? কোন এরা আবার নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, ঠিক কি না? কোন এদেরকে মুসলমান বলা যাবে? আরো জোরে বলেন, বলা যাবে? ও মিয়া হাদিস শরীফের মধ্যে আছে শুধু মসজিদ নয়, মসজিদ নয়, শুধু মসজিদ আল্লাহর ঘর নয়, আমার নবীজি বললেন মসজিদ হলো ব্যস্ত জায়গা। যদি কোন সুবহানাল্লাহ। আজকে এরা আমরা মুসলমান হয়েছি, কি ধরনের মুসলমান? যেই মুসলমানেরা নাকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাই দেয়, ঠিক কিনা বলে? আর আমরা চুপ করে বসে থাকবো, এই নাকি আমাদের ধর্ম? জোরে বলেন। বিভিন্ন দেশের মধ্যে নবীজির দুষ্কৃতীরা বিভিন্ন কিছু বলে, আমাদের আমরা চুপ থাকি, আমরা আশেকের আছি, ঠিক কিনা? করে না, চুপ থাকা যাবে না। কারণ কোরআন এটাই বলে না। সাহাবীরা যদি এরকম চুপ থাকতো তাইলে আপনার উহুদের ময়দানে, আপনার বদরের প্রান্তরে এইভাবে শহীদ হইতো না। যারা যতক্ষণ নাকি নবীজির বিরুদ্ধে যারা যে এইভাবে বলছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে কিছু বলছে এরা প্রস্তুত হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমার নবীজির এবং হাদিসের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তারাই যুদ্ধ ঘোষণা করে দিতে, ঠিক কিনা বলেন? আজকে মনে রাখবেন, বাঁচতে হলে ইমানদার হয়ে বাঁচতে হলে, জোরে বলেন, বুঝবেন।
যেদিন আপনি থাকবেন না, আপনার পরিবার পরিজন থাকবেন না, আলমে বরকতে চলে যাবেন, ওই দিন বুঝবেন আমার নবীজির কত শান। ঠিক কিনা গণ? যেই নবীজি কবরে থাকবে এই নবীদের চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করে আমিন বলেন। সালাতুনিয়া সালামুনি আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবার কষ্ট হইতে ভালো লাগতেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে আমিন বলেন। বুঝা যায় নবীদের কিছু আশেক আছে, কি বলেন? আছে না নাই? আছে। আল্লাহ কবুল করে আমিন বলেন। এখন আসেন, সাহাবারা জিজ্ঞাসা করতেন, দুই নম্বরে হযরত ওমরের নাম বললেন, উনি এক নাম্বার কেউ মারহাবা করতেন। আমার নবীজির কত মুহাব্বত ছিল, নবীজিরে গালি দেওয়ার সাথে সাথে ওনার চাচা বা আত্মীয় মতান্তরে ওনার কল্লাটা ফালাইছে নাকি রাইখা দিছে। সুবহানাল্লাহ কইতেন। ওনার শরীর গরম না নরম? আরো জোরে কর, গরম। যেই গরমের কারণে যিনি এক রাস্তা দিয়া হাঁটা চলাফেরা যেদিন করতেন, একদিন আর 2 দিন 7 দিন পর্যন্ত এই শয়তান এই রাস্তা দেখতো না। ঠিক কিনা কর? ইনি হলেন এত গরম মানের সাহাবী, ইনি গরমের দিক দিয়ে কি ধরে কোন আই এক সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের কথা তো ভাবলাম, আমরা বুঝতে পারলাম যে ইনি গরমের দিক দিয়ে 1 নাম্বার। এখন 3য় নাম্বারে কে, এটা একটু জানতে চাই। নবী কয় হযরত উসমান গনি যখন সুবহানাল্লাহ বলে, ইনি হইলেন ধনির দিক দিয়ে 1 নাম্বার, ইনি ধনের দিক দিয়ে 1 নাম্বার। যখন সুবহানাল্লাহ। বাবা শুধু ধন নিজে কেবল রাখতো না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেও যাইতো এবং যুদ্ধের যত সামগ্রী আছে এইগুলা তিনি দান করতেন। ঠিক কিনা এখন? বাবা শুধু তাই নয়, নিজে বিভিন্নভাবে আল্লাহ রাস্তায় খরচ করতেন। আমার নবী কয়, হে সাহাবীরা, হযরত উসমান গনি ইনি ধনের দিক দিয়ে 1 নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, এইবার 4র্থ নাম্বারে ইনি হযরত আলী, উনি 1 নাম্বার কেন্দ্রে জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, শুনিয়া নাও, আমার এই জলিল কদর সাহাবীদের মধ্যে হযরত আলী হইলে এলেমের দিক দিয়ে 1 নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলেছে, আমার আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা হইল হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা নবীজি একদিন এইভাবে আলোচনা এই দিন করলেন, পরের দিন আবার শুরু করে দিলেন। আবার নবী বললেন, হে আমার সাহাবীরা রে, আমি আজকে তোমাদের সামনে এমন এমন এক জিনিসের আলোচনা করবো, এমন ওয়াজ করবো যে ওয়াজটা এত সুন্দর মনোরম হবে, এত দামি হবে। এই কথাটা যখন জানাইছে, সাহাবীদের কোনো কি হুঁশ আসেনি? আরো ধরে কোন হুঁশ নাই? হাদিস শরীফের মধ্যে আছে, বলতে কোন সময় বলে আসরের নামাজের পরে আসর বাদ। এই কথা শোনার পরে পরের দিন আসরের আগে বিভিন্ন সাহাবীরা কেবল দৌড়াইতেছে মসজিদে নববীতে দিকে। ধরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যখন দৌড়াইতেছে, আজকে কিন্তু আমরা মসজিদের মধ্যে জুমার পরে মিলাদ বসতে রাজি না। ঠিক কিনা এখন? আর কয় কি জানেননি, কয় ইমাম সাহেব বেশি দেরি করে, এবারটা তো কোনো কাজকর্ম নাই, এবার মিলাদের লাগে কেবল পাগল হইয়া থাকে। ঠিক কিনা এখন? বাজানো ওই দিন সাহাবীরা কেবল দৌড় শুরু করে দিয়েছে। ধরো কোন সুবহানাল্লাহ। কেন? কারণ কি, কোন সাধনে পাগাইব না গো নবীজি, কোন সাধনে নবী মাতৃগর্ভে আসিয়া ও গো পিতা হারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে,
সাধনে নাই কোন সাধনে নবীজি কোন নবী মানব বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতে যেন জঙ্গল আরে বনে